সুপারিশের ১.৫ মাস পরেই কার্যকর হয়েছিল অষ্টম পে স্কেল এবং সুপারিশ হওয়ার পরপরই ১.৫ মাসের মধ্যেই অষ্টম পে স্কেল ২০১৫ সালে কার্যকর হয়। কিন্তু এইবারের যে পে স্কেলের জন্য যে বাধাটা এসেছে সেটা নির্বাচিত সরকার করবে নাকি এই বর্তমান সরকার করবে, কিভাবে এই পে স্কেলটা বাস্তবায়িত হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নবম পে স্কেলের যে ডালমাটাল অবস্থা চলতেছে বর্তমানে, অপেক্ষা এখন মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন ও গেজেটের, যেটা খুবই প্রত্যাশিত। এবং আপনারা জানেন পে কমিশন প্রধান উপদেষ্টার কাছে নবম পে স্কেলের যে প্রতিবেদন সেটা জমা দিয়েছে। প্রস্তাবিত নতুন স্কেলে 1:8 অনুপাতে সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন হবে 1,60,000 টাকা। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে এমনটাই সুপারিশ করা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছে যেদিনকে জমা দেওয়া হয়েছে ঠিক তার পরের দিনই উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এই যে সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 বেতন দেখে উপদেষ্টাদের যেমন মাথায় মানে বাস পড়ে গিয়েছে যে তারা যে কি অবস্থা, এত বেতন বাড়তেছে, বর্তমান দেশের এত পরিস্থিতি খারাপ, এটা খারাপ সেটা খারাপ, এটা মন্তব্য করে তাদের ভিতরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এবং এই পে স্কেলের যে চূড়ান্ত যে প্রতিবেদন সেইটা প্রকাশ করার জন্য প্রকাশ না করার জন্য সরাসরি বলা হয়েছে যে এটা যাতে প্রকাশ করা না হয়। মানে খুবই একটা মানে খারাপ একটা সংবাদ এসেছে। তো এই বিষয়টা যে বিষয়টা এখানে এসেছে সেটা হচ্ছে সংশ্লিষ্টরা বলছে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে অষ্টম কমিশনের সুপারিশ ও কার্যকর প্রক্রিয়ার বিষয়গুলো সামনে আসছে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো গেজেট কবে। আগের তথা অষ্টম পে কমিশনের প্রতিবেদন প্রাপ্তির কতদিন পরে হয়েছিল এর সুপারিশ বাস্তবায়ননামা। তো এই বিষয়গুলা যেটা হচ্ছে বর্তমান সরকার আসলে যে বিগত যে সরকার ছিল সেই সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডকেই কিন্তু ফলো করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা কর্মকাণ্ডই ফলো করতেছে, কিন্তু মুখে মুখে যে জিনিসটা বলছে যে বিগত সরকার এত খারাপ ছিল, বিগত সরকারের কোনো কিছুই ভালো ছিল না, যেটা খুবই মানে হাস্যকর একটা অবস্থা। প্রত্যেকটা জিনিস অর্থাৎ বিগত সরকার যেভাবে যে জিনিসগুলো করে গিয়েছে সেইটাকেই তারা অনুসরণ করতেছে, নতুন কোনো কিছু করতেছে না। ঠিক আছে, এই যে বিশেষ সুবিধা যেটা ছিল সেটাই রেখেছে, বিশেষ সুবিধা কিন্তু বাদ দেয়নি, বিশেষ সুবিধা শুধুমাত্র পার্সেন্টেজটা বাড়িয়ে দিয়েছে। এখন নবম পে কমিশন গঠন করেছে এবং নবম পে কমিশন কিভাবে কাজ করবে সেটাও অষ্টম পে কমিশনকে ফলো করা হয়েছে। এবং নবম পে কমিশনের যে নবম পে স্কেল যেটা কবে গেজেট হবে, কিভাবে গেজেট হয়েছিল, কোন কোন ধাপে টাকাগুলো দিয়েছিল সেটাও আবার অষ্টম পে স্কেলকে ফলো করা হচ্ছে। অর্থাৎ বিগত সরকারের যাবতীয় কর্মকাণ্ডকে মূলত ফলো করা হচ্ছে, কিন্তু মুখে মুখে তারা বলতেছে যে বিগত সরকারের কোনো কিছুই ভালো না। বিভিন্ন জিনিস, আপনারা তো রাজনৈতিক বিষয়গুলো এগুলো বুঝতেই পারতেছেন। তথ্য ঘেটে দেখা গেছে অষ্টম জাতীয় পে স্কেলের সুপারিশ প্রতিবেদন ২০১৫ সালের ২৩ মে জমা দেয় পে কমিশন। এরপর প্রায় ৭ মাস ২০ দিন পর ১৫ ডিসেম্বর ২০১৫ সালে গেজেট প্রকাশ করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো গেজেট প্রকাশ পরে হলেও আগে থেকে অর্থাৎ তথা ১লা জুলাই ২০১৫ থেকেই পে স্কেলের কার্যকর ধরা হয়েছিল। অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার ১.৫ মাস পর থেকেই নতুন বেতন কাঠামোর সুবিধা পেয়েছিল সরকারি কর্মচারীরা। সে সময় কয়েক মাসের বেতন এরিয়া বিল আকারে পেয়েছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। নবম পে স্কেলের সুপারিশের পর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলছে পে স্কেল সুপারিশ গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন গেজেট। কারণ গেজেট না হলে সুপারিশ মূল্যহীন। সরকারের সামগ্রিক আর্থিক ব্যবস্থা যেহেতু অর্থের সাথে আশা ব্যঞ্জক নয় এবং নতুন সরকার আসার পরেও যে রাতারাতি অবস্থা ভালো হয়ে যাবে এমনও নয়। তাই যত দ্রুত সম্ভব পে স্কেল বাস্তবায়নের নির্ধারিত মাস এবং গেজেট প্রকাশ করা জরুরি। কর্মকর্তা কর্মচারীদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো সম্পর্কে এর আগে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছিলেন নতুন কাঠামো আংশিক বাস্তবায়ন পরিকল্পনা রয়েছে ১লা জানুয়ারি ২০২৬ থেকে। তবু পূর্ণাঙ্গ কাঠামো কবে কার্যকর হবে
তা আগামী 1 জুলাই থেকে তিনি আরও জানান কমিশনের সুপারিশ পর্যালোচনা করার জন্য আরও একটি কমিটি কাজ করবে। অর্থাৎ কমিশন যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটা নিয়ে এখন অর্থ মন্ত্রণালয় যেহেতু গিয়েছে, অর্থ মন্ত্রণালয় নিজস্ব একটি কমিটি গঠন করবে। সেই কমিটি মূলত এই যে কমিশনের বিষয়গুলো আছে সেটা এখন তারা যাচাই বাছাই করবে, যা শেষ হতে 3-4 মাস সময়ও লাগতে পারে। মানে খুবই ভয়ঙ্কর একটা খবর, 3 থেকে 4 মাস সময়ও লেগে যেতে পারে। তবে অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদন জমা দেওয়াকেই বড় অর্জন হিসেবে দেখতেছে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সরকারের তো যেহেতু টাকার একটা সমস্যা আছেই এবং সরকারের এই বিষয়টা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সরকার চাচ্ছে যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পে স্কেল দিয়ে দিলে জনজীবনে আবার মূল্যস্ফীতির বিষয়টা সামনে চলে আসে কিনা, তো এই বিষয়গুলো তো রয়েছে। তারপরও গেজেট প্রকাশটা সবচাইতে বেশি জরুরি। গেজেট এখন কবে প্রকাশ করা হবে সেটার বিষয়ে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছ থেকে আসে নাই। তবে সর্বশেষ যে খবর আছে সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই আছেন এই সুপারিশ দেখে তাদের মাথায় গরম হয়ে গিয়েছে এবং তারা উপদেষ্টা পরিষদে এই নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং তারা সরাসরি এটার বিরোধিতা করেছেন এবং ওই যে সুপারিশ সেটা প্রকাশ করার অনিচ্ছুক প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়কে, যে এই সুপারিশ যেটা 1 পৃষ্ঠা প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে সেই পেজে একটাই পেজ কিন্তু দেওয়া হয়েছে যে সর্বোচ্চ বেতন কত, সর্বনিম্ন বেতন কত, কয়টা গ্রেড হচ্ছে, এতটুকু। এ ব্যতীত কমিশন তো একটা বই আকারে তো প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেটা কিভাবে জমা কি কি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখনো পর্যন্ত গোপন আছে এবং এটাকে গোপন রাখার জন্য বেশ কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা আছে নবম পে স্কেল আসলে কবে বাস্তবায়িত হবে, কিভাবে বাস্তবায়িত হবে, যেহেতু অষ্টম পে স্কেল 1.5 মাস পর কার্যকর হয়েছিল, এখন যে কমিটি করেছে সেই কমিটি যদি 3 মাস 4 মাস সময় বা 6 মাস সময় নিয়ে নেয় তাহলে এটা খুবই দুঃখজনক। এবং কর্মচারী নেতারা তো অলরেডি আলটিমেটাম দিয়েছে যে 31 জানুয়ারির ভেতরে যাতে গেজেটটা জারি হয়। অনেকে আশা করেছিল জানুয়ারির বেতন থেকে যেহেতু কার্যকর হচ্ছে, অর্থাৎ জানুয়ারির বেতনটা তো আসলে ফেব্রুয়ারি মাসে হবে, সেই ফেব্রুয়ারির 1 তারিখেই হয়তো নতুন পে স্কেলের বেতনটা পাওয়া যাবে, কিন্তু সেই ধরনের কোনো কার্যকর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে না। এবং যেহেতু বেতন অনলাইনে সাবমিট হয় তো সেটা অনলাইনেও এই ধরনের কোনো কিছু আসে না। আসলে গেজেট প্রকাশ না হলে অনলাইনে তো এই জিনিসগুলো আসবে না। তো এই বিষয়টা এখন ঝুলে আছে যে আসলে কবে বেতন গেজেটটা প্রকাশ হবে, কার্যকর কবে থেকে হবে। যেহেতু অর্থ উপদেষ্টা বলেছে আংশিক হলেও কার্যকর করবেন, এখন কার্যকর করবেন সেটা কিভাবে হবে? ঠিক আছে, এখন কি সরকারি কর্মকর্তা কর্মচারীরা অর্ধেক বিলটাকেও এরিয়া হিসেবে আবার ডিমান্ড করতে হবে কিনা অনলাইনে? তো এই বিষয়গুলো এখনো অস্পষ্ট রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতনের বিষয়টা রয়েছে, আগামী ফেব্রুয়ারির 1 তারিখ থেকে হয়তো তারা নতুন বেতন পাবে না, মানে পুরাতন স্কেলেই মূলত বেতনটা পাবে। তো সেইটা আসলে হচ্ছে না এবং এই যে পে স্কেলের বিষয়টা এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদ যারা আছে, ঠিক আছে, তারা তো একেবারে উঠে পড়ে লেগেছে। তারা একেবারে বলছে না এত টাকা বেতন বাড়ানো যাবে না, বাড়লে এটা হবে সেটা হবে, বিভিন্ন কথা। এবং এর সাথে সাথে তাল মিলাচ্ছে বেসরকারি চাকরিজীবীরাও, তারাও আসলে এখন বিভিন্নভাবে দাবি তুলতেছে সোশ্যাল মিডিয়ায়, সংবাদপত্রে, এবং তাদের দালাল অর্থনীতিবিদ, দালাল যে মিডিয়া যারা আছে তারা তো এটা নিয়ে খুব ভালো করেই নাড়াচাড়া শুরু করতেছে যাতে পে স্কেল ঘোষণা যাতে না হয়, সরকারি চাকরিজীবীরা যাতে কোনোভাবেই পে স্কেলের টাকা পেতে না পারে বা দেরি হয়, যে কোনোভাবে হোক এটাকে বিলম্ব করা, এটাই হচ্ছে মূল কথা। আর সবচাইতে বড় বিষয় সামনে যেহেতু নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন দল তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, বাট কোনো নির্বাচনী প্রচারণায় কোনো রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সম্পর্কিত কোনো ধরনের প্রতিশ্রুতি তারা দিচ্ছে না। তার মানে এটা স্পষ্ট এই সরকার যদি কোনোভাবে এই পে স্কেলের গেজেট বা কার্যকর করে দিয়ে যেতে না পারে, আগামী নির্বাচিত সরকার যে রাজনৈতিক দলই হোক না কেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনোভাবেই এই যে বর্ধিত বেতন বা বেতনের যে বিষয় বা পে স্কেল বলেন, যেটা আপনি বলেন, এটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না।